অনেকেই রিকোয়েস্ট করেছিল আমি এই ডিজাইনটা কেমনভাবে বানিয়েছি। তা চলো দেখে নিই। প্রথমে আমি মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কেটে নিয়েছি। হাতাটা কিন্তু এটা আমি ফেব্রিকের উপরে প্রথমে ড্রয়িংটা করছি। প্রথমে একটা মিডিলে রাউন্ড করে নিয়েছি, তার উপরে এইভাবে পেপারটাকে কেটে কাটিং করে রেখেছিলাম, সেগুলোকে বসিয়ে বসিয়ে চকের সাহায্যে পুরোটা এইভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। এইভাবে দাগ দিয়ে করে নিচ্ছি। এবারে মেন ফেব্রিকটাকে নিচ্ছি, তার উপরে লাইনিংটাকে বসিয়ে নিয়েছি, করে চারপাশে কিন্তু পিন দিয়ে সেট করে নিচ্ছি। এবারে সেলাই করব। সেলাইটা কিন্তু স্টার্ট করব রাউন্ড থেকে স্টার্ট করে উপরের দিকে নিয়ে যাব। আবার যখন ঘুরিয়ে সেলাইটা শেষ করব, কিন্তু যেখানে আমি সেলাইটা শুরু করছিলাম সেখানে যে নয়, তার একটু ছেড়ে 2 সুত 3 সুতের মতো ছেড়ে আমি সেলাইটা শেষ করছি। এইভাবে সবগুলো কিন্তু একইভাবে ওই রাউন্ডের কাছে এসে শেষ করব। সব কিন্তু একই সঙ্গে সেলাইটা জয়েন নেই, ফাঁকা রাখা আছে, কারণ ওখানে দিয়ে আমি কাপড়টাকে উল্টানো হবে পরে। দেখতে থাকো কিভাবে আমি এটা সেলাইটা করছি, কিভাবে আমি উল্টাচ্ছি। পুরোটা ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। এবারে সেলাইটা শেষ করছি। এবারে যে ওই যে রাউন্ড আছে, ওই রাউন্ডের কাছে কেটে নিতে হবে। কেউ চাইলে পুরো রাউন্ডটা ধরে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এরপর বাকি যে অংশটা আছে এইভাবে পাপড়িগুলোর ভিতরে আমি কিছুটা কেটে নিচ্ছি। নেওয়ার পর ছোট ছোট করে কাট লাগাবো। সবটা কিন্তু সেলাইটা থাকবে তার 1/2 ইঞ্চি দূর থেকে আমি কেটে নিয়েছি। তারপরে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি চারপাশে, যাতে উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। এবারে আমি উল্টিয়ে সোজা করে নিচ্ছি। এবারে সোজা করার জন্য ওই যে কোণগুলো ছিল, কোণগুলোকে এইভাবে একটা কিছু নিয়ে নিবে। নেওয়ার পর এই কোণগুলোকে এইভাবে ধীরে ধীরে উল্টে নেবে। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে এই ডিজাইনটা করার জন্য, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, যখন আমি অন্য কোনো ব্লাউজে এই ডিজাইনটা করব। কারণ আমার এখন খুব টাইমটা শর্ট, পুজো আসছে, খুব টাইমটা শর্ট। আমি ব্লাউজ মানে ভিডিও করার জন্য আমার যে এক্সট্রা কোনো ভিডিও করার জন্য আমার টাইমটা নেই। আমি যখন যা করি ডিজাইন, সেটাই আমি ভিডিও করে ছাড়ি, মানে কাস্টমারের জন্য যখন যা ব্লাউজটা বানাই। দেখুন আমার এইভাবে উল্টে নিয়েছি। উল্টানোর পর এবারে লেসটা দিয়ে পুরোটা কভার করব। এইভাবে লেসটা নিয়ে নিয়েছি। লেসটা দিয়ে পুরোটা এবারে ধীরে ধীরে কভারটা করব। ধীরে ধীরে লেসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাপড়ি শেষ হলে আর একটা পাপড়িতে যখন ঘোরাবো, ওই গোলটার মধ্যে দিয়ে এরকমই ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঠিক এইভাবে লেসটা বসিয়ে নিচ্ছি। খুব সহজ, মনে হবে দেখে একটু কঠিন, কিন্তু ডিজাইনটা কিন্তু করলে করা হয়ে যাবে খুব সহজ। লেসটা বসানো হয়ে গেছে। এবারে আমি নিচের দিকে মোহরির দিকে কুচিটা যে বসাবো, তার জন্য কুচিটা রেডি করে নিচ্ছি। কুচিটা প্রায় 1.5 ইঞ্চির মতো নেওয়া ছিল, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর এক্সট্রা 1 ইঞ্চি বাইরের দিকে থাকবে। দিয়ে আমি লেসটা বসিয়ে নিচ্ছি। দেখুন এবার বোতামটা বসিয়ে দিলে আমাদের ডিজাইনটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ওকে, টাটা।